সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই দেখি চশমার একটা সাইড কেমন বেঁকে গেছে। আর অনেক দিন বাদে আগের দিনে আমরা সবাই মিলে গেছিলাম একটু ঘুরতে। 5 মিনিটের মধ্যে প্ল্যানিং করে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আমরা বিরিয়ানি প্লাজায় যাওয়ার জন্য। আর আমাদের এখানে কবি সুকান্ত এখন পোজ দিচ্ছে ফটো তোলার জন্য। ফাইনালি আমাদের এবার অর্ডারগুলো এলো। প্রথমেই ছিল বিপি স্পেশাল তাওয়া ফ্রাই, তারপর ওরা অর্ডার দিয়েছিল এগ রাইস আর মাটন কষা, আর আমি আর দেবাঞ্জলি দিয়ে দিয়েছিলাম মাটন বিরিয়ানি। প্রতিবার অর্ডার দেওয়ার পরে রিয়েলাইজ হয় এবার আমাদের বাসন না মাজতে হয়। তারপরে বিল দেওয়ার পালা এলো। এই যে দেবকান্ত তো এখানে দাঁড়িয়েই পড়েছিল বিলটা দেখে। আমাদের যেহেতু একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছিল, তাই ভাবলাম একটু গঙ্গার পাড় থেকেও ঘুরে আসি। প্রচুর ফটো তুলেছিলাম আমরা ওখানে গিয়ে। এরপর এলো বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথে দেখি প্রচুর পরিমাণে মেঘ করেছে, পুরো অন্ধকার হয়ে গেছিল চারিদিক। আর এই পাগলামিটা করা কিছু কিছু মানুষের উদ্দেশ্যে যারা গাড়িতে উঠলেই মনে করে যে তারা ডন, তারা হিরো। মানে সত্যি আমার ভাষা নেই এদেরকে আমি কি বলবো। যেহেতু সেদিন আবার দেবাঞ্জলিদির বাড়িতে একটু ওকেশন ছিল, তাই ওর তাড়াহুড়ো করছিল। তারপর বাড়ি নামতে নামতে প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে যায়। ওই দিনে ছিল আবার মুন্নার জন্মদিন। সন্ধেবেলার বার্থডে সেলিব্রেটও করলাম, আবার ভূত হয়ে বাড়িও এসছিলাম। বার্থডেটা ছিল ওর, কিন্তু ভূত হয়েছিলাম আমি আর মৌসুমি বেশি।